গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শুক্রবার, আর শুক্রবারে দেখো সকালবেলায় আমি তাড়াতাড়ি আগে ঘর-টরগুলো মুছে নিচ্ছি, কেননা আজকে তো আর সব ঘর মোছা নেই, 4টে ঘর মাত্র মোছার আছে। সেই জন্য আমি আর দেরি করলাম না, সকাল সকাল উঠেই আগেই ঘরটা মুছে নিলাম। দেখো, ঘুম থেকে ওঠার পর অনেক কাজই থাকে সকালে, বিছানা তোলা এই তোলা। তবে এখন কি শীতটা তো আর নেই, গরম পড়ে গেছে, তাই বিছানা তুলতেও টাইম লাগে না, দুটো বালিশ গুছিয়ে নিলেই হয়ে যায়। আগে তো চাদর টাদর সব ভাঁজ করতে হতো, তো এখন আর সেসব কিছু ব্যাপার নেই, তাই ঝটপট করে বিছানাটা তুলেই নেওয়া যায়। আর মেন যেটা কাজ থাকে ঘর মোছা, কারণ এখন গরমটা শুরু হচ্ছে, আর ঘরটা মুছতে গেলে খুবই কষ্ট হয় গরমে। সেই জন্য সকাল সকাল উঠেই ঘরটা মুছে নিলে মনে হয় যেন দিনের একটা বড় কাজই করে ফেললাম। এদিকে দেখো, মা আগের দিনের রাতের বাসনগুলো একটু মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছে। ও তো তাই করে। আমার নাইটিটা দেখো ছিঁড়ে ফেলেছে, ফেলে এখন নিচ দিয়ে ছিঁড়ে নিয়েছে, নিয়ে এবার খেলা করছে। দেখছো দেখছো কি জোর প্রয়োগ করে খেলা করছে, দেখো আমার নাইটিটাই আমার ছিঁড়ে দিয়েছে নিচ থেকে। চান টান করে চলে এলাম ছাদে, আর ছাদে দেখো জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছি, কেন আগের দিন কাচাকুচি হয়েছিল, সেই জামা কাপড়গুলো রয়ে গেছিলো ছাদে, তো আজকে আমি সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি।
আজকে আমি আমার গপুকে দিয়ে দিলাম একটু পায়েস রান্না করে। আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটু চাউমিন করে নিই, তাই আর দেরি না করে দেখো ঘরের সব কাজ করে ফেললাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে যায়, তাই ব্রেকফাস্ট তো কিছু করা হয়নি, সেই জন্য চাউমিন একটু বানিয়ে নিচ্ছি। আজকে একটু বানাচ্ছি সেই পুরনো আগেকার দিনে মায়েরা যেরকম চাউমিন বানাতো না, হলুদ হলুদ চাউ, সেই রকম বানাচ্ছি। তাই জন্য জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এর ফলে চাউমিনটা দেখো হলুদ হলুদ রং হয়ে গেছে। তো আজকে আমি ঠিক পুরনো দিনের মতন করেই করছি, কালো জিরে ফোড়ন দিয়ে, হ্যাঁ মশলা মানে সবজি বেশি কিছু কোনো মশলাই দেবো না, সবজিগুলো দেবো ভাজাভুজি করে চাউমিনের সাথে মাখিয়ে নেবো। আজকের চাউমিনটাই হবে সেই আগেকার দিনের মতন চাউমিন। আগে কিন্তু আমরা এই চাউমিনই খেতে কি ভালোবাসতাম, শুধু মনে হতো এই চাউমিনটা কখন হবে। কিন্তু এখন কি অনেক রকম ভ্যারাইটিস মশলা সস বেরিয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। তার ফলে কি ইউটিউব দেখে অনেকে অনেক কিছু জেনে গেছে, যার ফলে এখন সবাই স্মার্টলি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানিয়ে নিতে পারে। সেই জন্য আগেকার দিনের চাউমিনগুলোকে আমরা মাঝে মধ্যেই মিস করে থাকি, সেই জন্য আজকে আমি সেই আগেকার নিয়মে বানিয়ে নিলাম। সাথে সেই যে শিবরাত্রি, আমার শিবরাত্রি করেছিলাম যে 3টে ছোট ছোট বেল ঘরে মানে ঘরে ছিল, এবার ওই বেল 3টে নষ্টই হয়ে যেত। মা ওই জন্য বললো যে দেখ চাউমিন ফাউমিন যা করছিস কর, কিন্তু এই বেল 3টে শরবত করে ফেল, নাহলে আর খাওয়া যাবে না। তাই আর দেরি না করে দেখো বেলটা হাতেই ছেঁচে নিচ্ছি, অত আর কাত ফাত বার করছি না, হাতে ছেঁচে একবারে বেলের শরবত বানিয়ে খেয়ে নেব। কি এই পাগলিটা? কোথায় লাঠিটা? কই নেই তো। ও ই বাবা, এটা কি? এটা আমাদের চার্লি না, এটা কোন কুকুর চলে এসছে? এটা আমাদের চার্লি না তো। বাবা, ড্রায়ারে শুকাতে হবে। কোনো ড্রায়ার আনিনি তো আমি, ওকে টেবিলে তুলে ড্রায়ারে শুকাতে হবে। ও এমনি ড্রায়ারে নেওয়ার পাবলিক? কোথাও তুললে হবে না, ওকে টেবিলেই তুলতে হবে। দেখ তো জ্যাকটা কোথায় লাগাবো, আমার মাথায়? এ বাবা, ছাড়ো ছাড়ো, ওই জল পাস হয়ে যাবে, ওকে নিয়ে নামো, ঠান্ডা লেগে যাবে ওর। এমনি চোখ ছলছল করছে, 1-2 বার হাঁচি মেরেছে।
ও তো ভালোই সকালে উঠে নাচন কোদন শুরু করে দিল। তুমি শিগগিরই ওকে নিয়ে নামো, ওই ঝাঁটা মাটা রাখো। এ বাবা, ও ভাবছে কি মজা হচ্ছে। এ বাবা, মুখটা কি লাগছে দেখতে। ইস, পাগুলো ধুয়ে দিয়েছো? ইস, দেখো বালতির জল উল্টাতে চাইছে। দাঁড়া 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 দাঁড়া। আজকের মেনুতে রয়েছে দেখো মুসুরির ডাল, টমেটো দিয়ে ফুলকপি আলু ভাজা, আর এটা হচ্ছে নোটে শাক ভাজা, আর আজকের স্পেশাল রেসিপি হচ্ছে গিলামেটে কষা। আর এই গিলামেটে কষা দেখার জন্য কিন্তু অবশ্যই বঙ্গরিশা রসোইকে ফলো করতে হবে, দেখতে হবে, সব ভিডিও পরপর ঠিক পেয়ে যাবে। দেখতে দেখতে সময় হয়ে গেল বন্ধুরা, সন্ধে হয়ে গেল। চারদিকে দেখো স্যারেলাক দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমরাও নিয়ে নিয়েছি একটু গরম গরম কফি আর মুড়ি মাখা। আর এইভাবেই সময়টা আজকের কেটে গেল। আজকের ব্লগ আমি এখানেই শেষ করব বন্ধুরা। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।